আমি বলতে চাচ্ছি, আল্লাহ পরের অংশে বলছেন, আমি কুরবানি বিধানটা এই জন্য রাখলাম লিয়াদকুরুসমাল্লাহ, যেন আদমের ছেলেমেয়েরা জব করার সময় আমাকে স্মরণ করে। আমার নাম নাই, জরুরি এখানে একটি কথা, আদমের ছেলেমেয়েরা, তার মানে পশু মহিলারাও জব করতে পারে। শুধু পুরুষ মানুষ কুরবানি করতে পারে কথা ভুল, মহিলারাও পশু জব করতে পারে। বুখারীর হাদিস, বুখারীর স্পষ্ট হাদিস। একটা মহিলা কাব ইবনে মালিকের ছাগল চড়াচ্ছিলেন সালা নামক এলাকাতে। যে জায়গাটাতে ছাগল চড়াচ্ছিলেন সেই জায়গাটার নাম সালা। ওই জায়গাটাতে ছাগল চড়াতে চড়াতে একটা ছাগল মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো, মানে এখন মারা যাবে। তো মহিলা মানুষ একটা ধারালো পাথর নিয়ে আসলেন, পাথরটাকে ধারালো করার পরে ওই ছাগলটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করলেন, হালাল করলেন। এবার জব করার পর এই মহিলাটা কাব ইবনে মালিকের কাছে গিয়ে বলছেন, এনেন আপনার ছাগল, আমি ওখানে জব করেছি, মারা যাচ্ছিল তাই জব করে ফেলেছি। তখন তিনি বলছেন, না, এই ছাগলটা আমি খেতে পারি না, এই ছাগল আমি খাবো না, যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি এই ছাগল ভক্ষণ করব না। এই দেখেন ঈমান, সাহাবীদের ঈমান কত বুঝতে পারছেন? সামান্য ছাগলের গোশত খাবে তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে। আর আমি আর আপনি লাখ লাখ টাকা মানুষের চুরি করে আত্মসাৎ করি, তবু ইমামকে জানার প্রয়োজন মনে করি না যে এটা কি আর ঠিক হলো? এই দেখেন তাদের ঈমান। তো সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, এই দেখেন এই অবস্থা, আমার ছাগলটা পারছিল না, তো আমার দাসী ছাগলটাকে জব করেছে, আমি কি ছাগলের মাংসটা খেতে পারি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ খাও, তোমরা সকলে ছাগলের মাংস খাও। বুখারীর হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে মহিলা গরু ছাগল জব করতে পারে। আপনি অসুস্থ, আপনার নামে কুরবানি হবে, এখন কুরবানিটা আপনার মহিলা জব করবে, আপনার স্ত্রী জব করবে। নিজের পশু নিজে জব করতে হবে, এটাই উত্তম। নিজের পশু নিজে জব করবে, এটাই উত্তম। মহিলা হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, হিজড়া হোক, ছেলে হোক, নারী হোক, পৃথিবীর যে কোনো মহিলা মানুষ ঈমান থাকলেই হলো সে জব করতে পারে। কথা বুঝে আসলো? তাহলে আজকে থেকে মহিলারা যদি পশু জব করে আমরা তাকে গালি দেবো না ইনশাল্লাহ, বা খারাপ চোখেও দেখবো না। তো এই বাক্য আল্লাহ তাআলা বলছেন, আদমের সমস্ত ছেলেমেয়েরা যখন পশু জব করবে যেন তারা আমার নাম স্মরণ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার যেন বলে। এই জন্য কুরবানি বিধান আমি রেখেছি।